শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সবচেয়ে কম রানে দ্বিতীয় উইকেট থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড গড়েছে বাংলাদেশ। মাত্র ৫ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট থেকে অষ্টম উইকেট হারায় মিরাজের দল। বাংলাদেশ ছাড়া আর কোনো দলের এই রেকর্ড নেই। লঙ্কানদের দেয়া ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান তোলেন বাংলাদেশি ব্যাটাররা। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস। রান আউট হয়ে এই ধসের শুরুটা করেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ। সবচেয়ে কম রানে দ্বিতীয় উইকেট থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ডের পাশাপাশি ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানে ৭ উইকেট হারানোর দ্বিতীয় রেকর্ড এটি। এই রেকর্ডের শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩ রানে ৭ উইকেট হারায় তারা। ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানে বেশি উইকেট হারানোর লজ্জার রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে আসতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে টাইগাররা। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৯ রানে ৩ উইকেট থেকে ৩৫ রানে ১০ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। মাত্র ৬ রানে শেষ ৭ উইকেট হারায় আমেরিকানরা। এই রেকর্ডে নাম আছে শ্রীলঙ্কারও। ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় লঙ্কানরা। ৪৫ রানে ২ উইকেট থেকে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৫১ রানে ৯ উইকেট। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজও একাধিকবার কম রানে বেশি উইকেট হারানোর রেকর্ড গড়ে। জিম্বাবুয়ের বিপক্ষে পরপর ২ ম্যাচে ৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এই লজ্জার রেকর্ডে আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের নাম থাকলেও বাংলাদেশ এই রেকর্ডের ধারাবাহিকতা বজায় রেখেছে। লঙ্কানদের সাথে এই রেকর্ড গড়ার আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। ৫০ রানে ৩ উইকেট থেকে ৫৮ রানে অল আউট হয় টাইগাররা।